সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে এবং লালমনিরহাটেও কিন্তু তার ব্যতিক্রম না। ইতিমধ্যে এই 28শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু লালমনিরহাটে পাম্প গুলোতে যে জ্বালানি তেলের যে সরবরাহ, পেট্রোল, অকটেন এবং ডিজেল, সেগুলোর কিন্তু ঠিকভাবে গ্রাহকরা তাদের চাহিদা পূরণ করতে পারছে না। এবং পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের যে দিনে যে 4,500 লিটার পেট্রোল এবং 4,500 লিটার অকটেন লাগে, সেই জায়গা থেকে তারা কিন্তু কম পাচ্ছেন এবং এই জায়গা থেকে কিন্তু ঘাটতি পূরণ করতে পারছেন না। আমরা একটু কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকে এখানে দাঁড়ায় আছেন, কি অবস্থা? হাতে কি তেল দিচ্ছে? না, তেল ওরা তো বলতেছে তেল আনতে গেছে, এখন কখন যে নিয়ে আসবে তেল, ওরা বলতেছে যে সন্ধ্যা বা বিকেলের নাগাদ তেল আসতে পারে। তা আমরা এইভাবে কতক্ষণ এভাবে সিরিয়াল ঘুরে দাঁড়িয়ে থাকবো? এটা একটা ভোগান্তি হচ্ছে আমাদের জন্য। এটা যদি সঠিক তথ্যটা দিত যে এই সময় তেলটা দেবে, তাহলে আমরা ওইভাবে আসতে পারতাম। যে সময়ে দেয় সে সময়ে কি আসতে পারে ভাই? না, ওই সময় দেখা যাচ্ছে যে আমরা যখন আসি তখন দেখা যাচ্ছে যে লম্বা লাইনে থাকা লাগে। অনেক সময় যারা লম্বা লাইনে থাকি যায়, তারা পাওয়ার পরে পেছন থেকে পরে পরে আসার পরে বলে যে তেল আর নাই, তেল আর দিতে পারতেছি না, এরকম অবস্থা হয়ে যায়। তাহলে এইভাবে আর তো চলা যাচ্ছে না। আমাদের অবস্থা খুবই খারাপ, ভোগান্তি হয়ে যাচ্ছি খুবই। এটা আসলে দেখার কেউ নাই। আমরা একটু জানতে চাই, এই যে তেল নেওয়ার জন্য যে দাঁড়িয়ে আছেন, তেল পেয়েছেন? তেল পাই নাই, আজ কয়েকদিন যাবত ঘুরতেছি, কোথাও পাচ্ছি না। কোথাও সিরিয়াল ধরার পর আবার কিছুক্ষণ তো আবার বন্ধ। কারণ আমরা কৃষক মানুষ, আমাদের মাঠে কাজ করতে হয়, স্কুলে বাচ্চাদের নিয়ে আসা করার লাগে। কারণ তেল যদি না পাই তাহলে বাচ্চারা স্কুলে আসবে কিভাবে, লেখাপড়া করবে কিভাবে? কারণ আমরা তো মুসিবতে পড়ে গেছি। এই যে তেল নাই, তেল আপনাদের কবে আসবে না এরকম এটাও তো তথ্য আমরা পাচ্ছি না, ওরাও বলতেছে না যে আমাদের যেখানে যায় সেখানে গেলে তেলে পাম্প নেই, পাম্পে তেল নেই, এই কথাই বলতেছে। বেশিরভাগই তো বন্ধই থাকে দেখি। তেলের জন্য আসলাম, তেল নাই, দুধ বন্ধ। পঞ্চগড় থেকে আসতে কয়েকটা পাম্প ঘুরে আসেন। অবশ্যই অবশ্যই, এখনো একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা, তেল নাই, তেল নাই। এখন বিধে তেল না হলে এখন গিয়ে বাচ্চা কাচ্চা দৌড়িয়ে আসলাম স্কুলে, বাচ্চা দৌড়িয়ে আসলাম, এখন তো না হলে পরে তো এখন বন্ধ হবে, স্কুলে আসায় বন্ধ হবে, তাছাড়া কি হবে? তেল না তাহলে কি করবো? সাধারণ মানুষ কিন্তু বলছে যে এই যে তেলের যে ঘাটতি, সেটি কিন্তু পূরণ করতে পারছে না পাম্পগুলো এবং সরকারও নাকি সেরকম মজুদ দিচ্ছে না এবং বারবার সরকার থেকে বলছে যে এবং অকটেনের পর্যাপ্ত মজুদ আছে এবং তারপরও পাম্প কর্তৃপক্ষ তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। আর নানা ধরনের লিফলেটও কিন্তু তারা বিতরণ করছেন। যখন পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হয়, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জ্বালানি তেল, মানে এই ধরনের লাইসেন্স গুলো কিন্তু ইতিমধ্যে তাদের লিফলেট গুলো কিন্তু টাঙ্গিয়ে দেওয়া হয়। তারপরেও কিন্তু তেলের যে ঘাটতি সেটি কিন্তু থেকে যাচ্ছে এবং কর্তৃপক্ষ বলছে, আমরা কথা বলার চেষ্টা করছি, ইতিমধ্যে যে পাম্পে দাঁড়িয়ে আছে লালমনিরহাটের ঠিক পুলিশ লাইনের সামনে যে বিনিময় পাম্প আছে তার সামনে থেকে দাঁড়িয়ে আছে, তারা বলছে যে চাহিদা মতো আমাদের যে দৈনিক যে চাহিদা ছিল 9,000 লিটার, 4,500 লিটার পেট্রোল, 4,500 লিটার অকটেন, তাহলে দিনের যে ঘাটতি সেটি কিন্তু পূরণ হয়ে যায়। সেই জায়গা থেকে কিন্তু তারা 4,500 লিটার এর মধ্যেই কিন্তু অকটেন এবং পেট্রোল পাচ্ছে, যার কারণে একদিন পর পর পাচ্ছে এবং যে পরিমাণ সারা লালমনিরহাটে বাইক এবং যে এই পেট্রোল এবং অকটেনের যে যানবাহন গুলো আছে সেগুলোর যে ভিড় লেগে যায়, সে পরিমাণে চাহিদাও কিন্তু পূরণ করতে পারে না। এবং পাম্প কর্তৃপক্ষ আরো বলেছেন, অনেকের মোটরসাইকেলে কিন্তু পর্যাপ্ত তেল থাকে এবং ট্যাঙ্কি বা মোটরসাইকেলের যে ট্যাঙ্কিটি আছে সেটি কিন্তু পূরণ করা বা ভর্তি করার জন্য কিন্তু এই দীর্ঘ লাইন ধরে, যার কারণে যাদের নেই তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়ে। এই জায়গাও কিন্তু তারা চিহ্নিত করেছেন এবং যখন পেট্রোল দেওয়া হয় অধিকাংশ পাম্পে কিন্তু সাধারণ মানুষ মেজাজ হারিয়ে ফেলেন, কেউ পুলিশের গায়ে হাত দিচ্ছেন, কেউ নিজেদের মধ্যে মারামারি করছেন। এই ধরনের ঘটনাও কিন্তু লালমনিরহাটে বেশ কয়েকদিন থেকে ঘটে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটে পেট্রোল পাম্পে পেট্রোল নেই এবং মানুষের যে সাধারণ ক্রেতার যে লম্বা লাইন, সেটির সর্বশেষ খবরাখবর।